ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি এই যে নারকেলের পুরটা যে বানিয়েছি পিঠা বানাবো বলে, মানে পাটিসাপটা, সেইটা আপনাদের আমি শুরুটা দেখাতে পারিনি। এই কারণে আমার ক্যামেরাম্যান যিনি, আমার বড় ছেলে, এত ব্যস্ত ছিল যার জন্য আমি এটা আপনাদের দেখাতে পারিনি। কিন্তু আমার করা হয়ে গেছে, এটা আমি করে নিয়েছি নারকেলের পুরটা। তার মধ্যে আমার দেওয়া আছে দুধ দিয়ে আমি পুরটা বানিয়েছি, আর পাটালি গুড় আর চিনি মিশিয়ে। তার সাথে দিয়েছি আমি কাজু কিশমিশ, সব কিছু দিয়ে আমি এই পুরটাকে বানিয়ে নিয়েছি। এবার বন্ধুরা যেটা আমি করব সেটা হচ্ছে সুজিটাতে আমি এই কাপ দিয়ে 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। আর যেটা দেব সেটা হচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দাটা আমি কম দেব। সুজিটা আমি হালকা করে ভেজে নিয়েছিলাম, একদম হালকা করে ভেজে নিয়েছিলাম সুজিটা। তার মধ্যে যেটা দেবো বন্ধুরা, এই দুধটাও আমি ঢেলে দিলাম, তারপরে যেটা দেব এই পাটালি গুড়টাও আমি ঢেলে দিলাম। তার সাথে বন্ধুরা দেবো আমি চিনি, গুড় আর চিনি মিশিয়েই করছি, চিনিটাও আমি ঢেলে দিলাম। এবার বন্ধুরা যেটা করব, এটাকে মিশাতে একটু সময় লাগবে, গুড়টা তো গলবে, তার জন্য আমার একটু সময় দিতে হবে, 10টা মিনিট লাগবে। আমার সুজিটা একটু ফুলবে, গুড়গুলো একটু গলবে, সেই জন্য বন্ধুরা যেটা আমি সবসময় বলে থাকি, এখন আবার বলছি, আমার এই পিঠাটা বানানোটা, মানে পাটিসাপটা বানানোটা আপনারা দেখতে হলে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এই পাটিসাপটাটা বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার এটা মোটামুটি সুজিটাও ভিজে দেখুন এখন অনেকটা হয়ে গেছে। এর মধ্যে বন্ধুরা যেটা মিশিয়েছি, আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম এলাচ, সেই এলাচটাকে একদম গুঁড়ো করে মিশিয়ে দিয়েছি, আর সামান্য একটু নুনও দিয়েছি এটার মধ্যে। মিষ্টিটা তাহলে ব্যালেন্সে থাকে, খুব ভালো লাগে খেতে। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে পায়েস, পিঠা, মানে পাটিসাপটা যেটাকে আমরা বলি, সেটার মধ্যে একটু চিনি দিয়ে দিলে গোলাটার মধ্যে, তাহলে রান্নার মানে খাবারের টেস্টটা আরও বেড়ে যায়। এবার যেটা দেবো বন্ধুরা, এখন আমি এটার মধ্যে একটু ঘিও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। এখন বন্ধুরা যেটা করব, এখন আমি পিঠা বানানোটা শুরু করব। বন্ধুরা আমি এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা এইভাবে আমি ভেজে নেব, গোলাগুলো এইভাবে দিতে হবে, বেশি বড় করব না।
বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে পাটিসাপটা বাড়িতে করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো হয়। এইভাবে আমি প্রত্যেকটা পিঠা এইভাবেই ভেজে নেব। আপনি আমার শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা আমি প্রত্যেকটা পিঠা কিন্তু এইভাবেই ভেজে নেব। আপনারা বাড়িতে এই রকম করে পিঠা করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে যেটা করতে হবে আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। আর যেটা করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন যারা আছেন, আমার অনুরোধ রইল। বাকিটা আপনারা দেখতে থাকুন। আমার পাটিসাপটাগুলো সব হয়ে গেছে, আপনারা বাড়িতে এইভাবে করে খাবেন। এবার বন্ধুরা আমি আবার আসবো আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বন্ধুরা টাটা, গুড নাইট।